গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। শুধুমাত্র গরমটাই যা আমাকে খারাপ রেখেছে। সত্যি এত গরম পড়েছে। আর এই দেখো, বুঝতেই পারছো, সকালবেলা একদম মিষ্টির জন্য ছাতুর শরবত বানিয়ে দিলাম। তারপরে চলে এসেছি ছাদে। এখন কিন্তু বেশ বেলা হয়েছে। কেন বলো তো? আমি অনেকটা বেলায় আবার ভিডিওটা করছি। সকালে একবার মিষ্টিকে ছাতু দিলাম, আমার তো চা খাওয়া হয়ে গেছিলো। তারপরে রান্না করেছি, করে ছাদে এসেছি। আর কি কাঠফাটা রোদ দেখো, দেখছি গাছের মাটিগুলো সব শুকিয়ে গেছে। আজকের মনে করে জল দিতেই হবে। গতকাল জল দেবো ভেবেছিলাম, কিন্তু আর কোনো কারণে হয়তো ছাদে আর উঠিও নি। জামা কাপড়গুলো তুলে চলে গেলে না আর বিকেলের দিকে ওঠা হয় না, তো এটাই হচ্ছে ব্যাপার। নাহলে গাছের মাটিগুলো এরকম শুকিয়ে গেলে গাছগুলোও সব মরে যাবে এই গরমে, তখন নিজেরই সবচেয়ে খারাপ লাগে। তাই মনে করে করে রেগুলার যদি একটু জল দিতে পারি, গাছে ফুলগুলো দেখে মনটাও ভালো হয়। কত কুড়ি হয়েছে দেখো জবা গাছে, এটা কিন্তু লক্ষ্মী জবা গাছ। আর এখানে গোলাপ গাছও আছে, তোমাদের এর আগের দিন দেখিয়েছি। চলো, জামা কাপড় মেলে দিলাম। এগুলো কেচেছি সকাল 10টার সময়, আর এখন মেলতে এসেছি, এখন বাজে দুপুর 2:30। মানে ওপরে আসার কোনো ইচ্ছেই আমার ছিল না। দেখেছো, এইটুকু জামা কাপড় মেলেছি, তাও এখন এদিকে কতটা রোদ পড়ে গেছে, তবু ছাদে মানে আসা যায়, এত গরম। আর কোনো কাজ নেই, রান্না তো হয়েই গেছে। আর এই যে কাছাকাছি বললাম, আজকে মিষ্টির জামাগুলোই কাচার ছিল, সকালে কেচেছি, কিন্তু এইসবে দিয়ে গেলাম। আর ঘরে কিছুটা জামা কাপড় গোছানোর আছে, কিছুটা গুছিয়েছি। এখন আর কিচ্ছু কাজ করবো না, এখন একটু গিয়ে চুপ করে শুয়ে থাকবো এসিটা চালিয়ে। আর মিষ্টি প্রজেক্ট করছে, তাই একটু এই সময় একটু রেস্ট করে নেবো। আবার তো বিকেল থেকে আছেই টুকটাক। চলো, এখন রান্নাবান্নাও খুব কমের মধ্যেই করছি। তোমাদের দাদা বলছে এক তরকারি ভাত করো, এক তরকারি ভাত তো আর হয় না। চলো তাহলে থাকো আমার সাথে, আর দেখতে থাকো, আবার বিকেলে দেখা হচ্ছে। আর ওই লাইটটা দেখছো জ্বলছে দিনের বেলা, ওই লাইটটা না জ্বালালে আমাদের ঠাকুর ঘরে ফ্যান চলে না ঠাকুরের। এই যে ফ্যান চলছে, প্রচণ্ড গরম। চলো নিচে যাই, প্রচুর গরম আজকে, সকাল থেকেই গরম প্রচুর। আজ সকালে তো টিফিনে মিঠিকে ছাতু শরবত করে দিয়েছিলাম, আর আমিও কিন্তু তাই খেয়েছিলাম। তারপরে এমনি ছাতু খেলে দেখবে ভীষণ জল পিপাসা পায় দেখেছি। আর এখন তো যা গরম, আর এখন আমি ছাদ থেকে দেখলে এলাম, এসে একটু গ্লুকন ডি করছি। অজয়কে একটু করে দিলাম, মিষ্টি খাবে না, তাই আমি আমার জন্যই একটু বানাচ্ছি গ্লুকন ডি। আর এখানে একটুখানি ঠান্ডা জলও নিয়েছি, খুব ঠান্ডা নয় তবে ঠান্ডা। এখন একটু হালকা ঠান্ডা জল খেলেও যেন শান্তি, তাই না বলো? চলো এটা খাবো গ্লুকন ডিটা। তারপরে তোমাদের আজকে কি কি রান্না করেছি, আজকে তো রান্নার সময় ভিডিও করিনি। আসলে ভিডিওটা করিনি কেন বলো তো, এত গরম লাগছিল না তখন, আর সত্যি ভালো লাগছিল না ভিডিও করতে। তাই চলো রান্নাটা এবার তোমাদের দেখাবো। গলাটা ভেজাই, মাথাটা ঠান্ডা হোক, তারপরে যাব রান্নাঘরে কি কি রান্না করলাম সেটা দেখাতে। আর এই গ্লুকন্ডির জলটা খেতে খেতে কিন্তু এখানে কিছুটা জামা কাপড়ও দেখো গুছিয়ে নিচ্ছি। আরও কিছু গোছানো বাকি আছে, তারপরে রাখবো। আমি এরকম গুছিয়ে গুছিয়ে রেখে তারপর যেখানকার জিনিস সেখানে রেখে দিই, তাহলে আমার খুব সুবিধে হয়। আজকে রান্না হয়েছে দেখো, আজ করেছি কলমি শাক ভাজা। সেদিন তোমাদের দাদা এনেছিল কলমি শাক, পুঁই শাক, পাট শাক সব রকম, তা আজকে কলমি শাকটা করেছি। আগের দিন পুঁই শাক। এটা পেঁপে একটু সিদ্ধ দিয়েছি, একটা ছোট পেঁপে হাফ দিয়েছি, হাফ আছে। আর এখানে করেছি রুই মাছটা টমেটো পেঁয়াজ ধনেপাতা দিয়ে ঝাল করেছি, খুব সুন্দর হয়েছিল আজ খেতে এটা। আর সেদিন তোমাদের দাদা চিকেন এনেছিল, আমি তো সলিড পিস কিছুটা রেখে দিই, সেরকম রেখে দিয়েছিলাম, আলু দিয়ে করেছি এটা। আজকে এই আমাদের লাঞ্চ। তারপরেই দেখছো একেবারে এসি চালিয়ে ঘরবন্দি হয়ে গেছি, একেবারে বেরোনো যাচ্ছে না। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি ছাদে। না, আজ জামা কাপড় তোলা নেই, তবে দেখো কি সুন্দর লাগছে, সূর্যটা অস্ত যাচ্ছে। ছাদে এসেছি গাছে জল দিতে। দুপুরবেলা গাছগুলো দেখে গিয়ে খুব মনটা কেমন লাগছিল, যে এত মাটিগুলো শুকিয়ে গেছে, আমার জন্যেই গতকাল জল দেওয়া হয়নি। চোখে পড়ে গেল, দেখো কত তুলসী গাছ হয়েছে এখানে, এগুলো তুলসী গাছই তো, তাই না? চলো, এই গাছটা সবেদা গাছ,
এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, অনেক ফুল হয়েছিল। জানি না কবে সবেদা হবে আর তোমাদের একটু দেখাবো। ওরে বাবা, এই গাছের তো কিছুই নেই, তবু রয়েছে। তবে এখানে অনেকগুলো নয়নতারা গাছ হয়েছে, ছোট ছোট নয়নতারা গাছ, কিন্তু কিনতে লাগে না, ছাদে এমনিই হয় দেখেছি। তবে আমার ছেলে বেশ কয়েকটা নয়নতারা কিনে এনেছে গাছ। আর এখানে দেখছো তো কী অবস্থা, গাছপালাগুলো সব একেবারে যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। চলো একটু জল দিই। আর এই যে আমাদের উপরে যে তিনতলায় একটা স্টোর রুম মতো আছে, সেখানেই এখন ঢুকেছি, তাই এরকম অন্ধকার লাগছে। ফোনের ফ্ল্যাশটা জেলে জেলে একটা বালতি পেলাম, কিন্তু ধুতে হবে। জল ভরতে ভরতে চোখে পড়লো সেই গাছটা, সাদা ফুলের। প্রত্যেক দিন ছাদের এই জায়গায় এলে এই গাছটার দিকে আমার চোখ পড়ে, আর তোমাদেরও দেখাই। আর দেখো কি বড় বড় আম গাছ দুটো, কি আম যে হয় না গো। আর গাছগুলো দেখেছো কত সুন্দর একেবারে। চলো আজকে বিকেলে মিঠির জন্য বানাবো দইয়ের ঘোল। আর সকালে ব্লিঙ্কিতে অর্ডার দিয়েছিলাম কটা জিনিস, তার মধ্যে এই দইটাও ছিল। আর এখানে একটুখানি ঠান্ডা জলও আমি নিয়ে নিয়েছি, চিনিটা দেব, ব্যাস। আজ আমাদের রাত্রের ডিনারে আছে ঘুগনি, তাই সেটা করে নিলাম, কেননা এত গরম, সব কাজ মনে হচ্ছে একেবারে তাড়াতাড়ি সেরে ফেলতে পারলেই ভালো। তারপরে চলে এসেছি ঘরে, এখানে মিঠি বসে প্রজেক্ট করছিল, সেখানে একটু এসে বসলাম। আর আজকে একদম জানো তো মিষ্টির সাথে একটুখানি সময় কাটাচ্ছি, মানে মিষ্টির মতো প্রজেক্ট করছে, আমি একটু শুয়ে আছি, ফোন দেখছি। আর জামা কাপড় আজকেও আছে অল্প কয়েকটা গোছানো, কিন্তু এখন আর কিছু কাজ করছি না। রান্নাঘর থেকে এলাম, তোমাদের দাদাকে চা করে দিলাম। আমি তো চা খাই না। আর আমি একটু খেলাম আজকে চাল ভাজা, মুখরো চোখের চাল ভাজাটা খুব সুন্দর খেতে লাগে জানো তো। ওতে তো একদম তেল নেই, শুকনো। আর ওতে একটু বেশ ছোলা বাদাম এগুলো দেয়া থাকে, যার জন্য আমি ভীষণ মানে পছন্দ করি খেতে। ওই একটুখানি হাতে নিয়ে খেলাম কয়েক মুঠ, খেয়ে একটু ঠান্ডা জল খেয়ে নিলাম। খেয়ে এখানে বসে বসে মিঠি যা করছে মাঝে মাঝে একটু দেখাচ্ছে, দেখছি, নাহলে একটুখানি ভিডিও করছি বা ফোন দেখছি, এই করছি। আর আজকের বিকেলে তো তোমাদের বললাম মনে হয় যে আজ বিকেলে ঘুগনি করেছি যেহেতু, তাই রুটিও হয়ে গেছে। আর আমার জন্য এই চাল ভাজাটাই অজয়কে এনে দিতে বললাম, এনে দিল গোডাউন থেকে। আমি তো রুটি খাই না মানে পছন্দ করি না অতটা, যদি একান্ত কিছু না থাকে হয়তো খাবো, এরকম ব্যাপার। আর কি, একটুখানি আমার জায়দের ঘরে যাব, অনেকক্ষণ থেকে ভাবছি যাব কিন্তু যাওয়া হচ্ছে না। এখানে যেহেতু বসে আছি, এখন এসি চললে আর ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না। ওদের ঘরেও এসি চলছে, কিন্তু তাও আমার এইটুকুই বেরোতে ইচ্ছে করছে না, আসলে বসে আছি তো ভালো লাগছে না। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা আর গুড নাইট।